কোনো বালুবাহী যে বাল্কহেড সেটি রাত্রিবেলায় তো চলবেই না, এবং এই ঈদুল আজহা উপলক্ষে 13 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত বাল্কহেড চলাচল সম্পূর্ণভাবেই সারা দেশে বন্ধ থাকবে। 14 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত কোরবানির পশু, নিত্য প্রয়োজনীয় এবং পচনশীল পণ্যবাহী ট্রাক ব্যতীত সাধারণ ট্রাক এবং কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে। আমরা নৌপথকে নিরাপদ রাখতে আমরা সিভিলে এবং ইউনিফর্মে আমাদের পুলিশ সদস্য মোতায়েন থাকবে। আমি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমাদের নদীকেন্দ্রিক যে পশুরহাটগুলো আছে সেটি সংখ্যা একেবারে কম না। 108টা গুরুত্বপূর্ণ কোরবানির পশুরহাট আমাদের নদীর পাড়েই বসে বা এবারও বসবে, এবং সেগুলোর নিরাপত্তা বিধানও নৌ পুলিশের দায়িত্বের ভিতরে। এর বাইরেও আমরা আরও যে সমস্ত ব্যবস্থা এবার নিয়েছি সেগুলোর ভিতরে রয়েছে পল্টনে যাতে হকার ঢুকতে না পারে সেটি, অতিরিক্ত যাত্রী মালামাল পরিবহন এবং লঞ্চের ছাদে যেন বহন করতে না পারে সেটিও আমরা নিশ্চিত করব। ঝুঁকিপূর্ণ ফিটনেসবিহীন এবং কাগজবিহীন লঞ্চ যেন যাত্রী পরিবহন করতে না পারে সেটিও আমরা দেখব। গতবারের মতো এবারও যেন মাঝপথে নৌকায় করে যে মাঝপথে যাতে যাত্রী ওঠানো না হয় সেটিও আমরা নিশ্চিত করব। স্পিড বোটের ক্ষেত্রেও আসন সংখ্যার অধিক যাত্রী বহন নিষিদ্ধ করা আমরা সে বিষয়ে ব্যবস্থা নিব, এবং অনিবন্ধিত স্পিড বোট এবারও যাতে চলতে না পারে সে বিষয়টি আমরা দেখব। সূর্যাস্তের পরে কোনো স্পিড বোট চলবে না, এবং স্পিডোমিটার ব্যবহার করে লঞ্চে নৌযানের গতি নিয়ন্ত্রণ করার কাজটিও আমরা এবারও করবো ইনশাল্লাহ। সদরঘাটে এবং নারায়ণগঞ্জে যাতে লঞ্চ কার্গোর এলোমেলো বার্থিং না হয় সেটিও আমরা ইনশাল্লাহ নিশ্চিত করব। আর গতবারের না এবারও কিন্তু কোনো বালুবাহী যে বাল্কহেড সেটি রাত্রিবেলায় তো চলবেই না, এবং এই ঈদুল আজহা উপলক্ষে 13 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত বাল্কহেড চলাচল সম্পূর্ণভাবেই সারা দেশে বন্ধ থাকবে। 14 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত কোরবানির পশু, নিত্য প্রয়োজনীয় এবং পচনশীল পণ্যবাহী ট্রাক ব্যতীত সাধারণ ট্রাক এবং কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে। নৌপথে যাতে যাত্রী হয়রানি না হয় সে লক্ষ্যে আমরা ব্যবস্থা নিব। ছিনতাইকারী, পকেটমার, মলম পার্টি এগুলো দৌরাত্ম্য বন্ধে আমরা ব্যবস্থা নিব, এবং নৌপথে যেন কোনো প্রকার ডাকাতি ছিনতাই না হয় সে বিষয়ে আমরা নজরদারি এবং আমাদের টহল দিয়ে সেটি বন্ধ করব। নৌ শৃঙ্খলা নিশ্চিত করা যেটা আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ সেটিও ইনশাল্লাহ আমরা করব। একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো যে পশুবাহী যে সমস্ত নৌকা আছে সেই নৌকাগুলোতে যেন ওভারলোড করে পশু পরিবহন করা না হয় সেটিও আমরা নজরদারির মধ্যে রাখব। আর একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো যে প্রতিটা পশুবাহী যে নৌযান থাকবে তার একটা ব্যানার টানানো যেখানে লেখা থাকবে যে এটি কোন ঘাটে যাবে, এবং সেই ঘাটে যেন সেটি যেতে পারে সেটাও আমরা নিশ্চিত করব। নদীর এই সময় একটু নৌযান বেশি চলাচল করে, এবং সারা বছরই আমরা নৌপথে যাতে কোনো নৌপথে বাধাগ্রস্ত করে এমন করে যাতে কেউ জাল না পাতে সেটা আমরা বন্ধ করার চেষ্টা করি এবং বন্ধ করি, এবং এখনও আপনাদের কাছে অনুরোধ থাকবে যাতে কেউ না পাতে সেটিও আমরা অনুরোধ করবো, প্লাস যদি কেউ পাতে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। গতবার আপনারা জানেন যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, লঞ্চের আলাদ রশি যেটা ছিঁড়ে যে আমাদের 5 জন আমাদের যাত্রী মারা গেল। একটি দুঃখজনক একটি ঘটনা ঘটেছিল। আমরা এবার রিকোয়েস্ট করব যেন এই যে লঞ্চে ওঠার যে সিঁড়ি এই মজবুত রেলিংয়ের ব্যবস্থা করা, এবং এই যে পুরান যেন দড়ি বা আলাদ এটি ব্যবহার করা না হয়, এর পরিবর্তে যেন নতুন এবং মজবুত রশি ব্যবহার করে সেটি আপনাদের কাছে আমরা অনুরোধ করব, এবং সেটি যেন আপনারা করেন সে বিষয়ে আমরা আপনাদেরকে একটু মনিটরিং করব।